রোজা তো শেষ হতেই চললো, তো একটু লুচি আর আলু কষা না হলে কি হয়। তো সেই জন্য আমি আলু কষা বানিয়েছি। তার জন্য একটা মিক্সচারে আদা আর রসুন নিয়েছি, ধনেপাতা কুচি নেব, দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটা টমেটো কেটে, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো আগে থেকে আলুটা আমি কেটে নিয়েছিলাম, কেটে এইভাবে সিদ্ধ করে নেব, মানে একটু 4 ভাগের 1 ভাগ বাকি থাকবে আর নামিয়ে নেব আলুটা। তো আলুটা ওদিকে আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে একটা হাঁড়িতে কিছুটা তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এইভাবে নাড়তে থাকবো। তো পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে আমি এই যে পেস্টটা বানিয়ে রেখেছি পেঁয়াজের উপরে দিয়ে দেব। দিয়ে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দেব ধুয়ে, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা কষতে থাকবো। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মশলাটা কষতে থাকবো। এইভাবে মশলাটা কষতে কষতে এখানে আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মশলাটা যখন কষা হয়ে যাবে আমি দিয়ে দেব আলুগুলো, যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে ভালো করে মশলাটা আলুর সঙ্গে কষতে থাকবো। তো আলুটা কষতে কষতে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে গ্যাসটা আমি একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। তো আলু কষাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে লুচির জন্য আমি ময়দা নিয়েছি, আর দিয়েছি অল্প একটু লবণ, আর সামান্য স্বাদের জন্য একটু চিনি দিয়েছি। তারপরে ময়দাটা মাখার জন্য গরম জল নিয়েছিলাম, অল্প অল্প গরম জলটা দিয়ে ভালোভাবে মেশাতে থাকবো। তো ময়দাটা মাখা হয়ে গেছে, এখন একটা ডো বানিয়ে অল্প একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ভালোভাবে মুথে নেব। তো এইভাবে মুথে নিয়ে তো দেখুন কতটা সফট হয়েছে। তো ছোট ছোট করে লেচি কেটে নেব, কেটে নিয়ে আমি বেলে নেব। নিয়ে ওদিকে একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছিলাম, লুচিগুলো এইভাবে দিয়ে ভেজে তুলে নেব। তো দেখুন কিভাবে ফুলকো ফুলকো লুচি আমার হয়ে গেছে। তো এখন এইভাবে লুচিগুলো সব ভেজে তুলে নেব। তো সবগুলো আমি এইভাবে ভেজে তুলে নিয়ে আমি এখন প্লেটে নিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার আলু কষা আর লুচি কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন।